সম্মানিত ভাইরা আমার, 10 মহরমকে আল্লাহর কাছে এত গুরুত্ব দেওয়া হয়েছে কেন? আর মানুষই বা মুসলমানরাই বা কেন এত গুরুত্ব সহকারে এই 10 মহরমটাকে উদযাপন করে থাকে, আমল করে থাকে, নামাজ আদায় করে সালাত আদায় করে থাকে এবং রোজা রেখে থাকে? সুবহানাল্লাহ। আপনারা যদি শোনেন আপনারাও অবাক হবেন। আসুন 1 থেকে 20 পর্যন্ত আমি বলবো 20টি গুণ, 20টি কাজ, 20টি মুজিজা আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন নবী রাসূলদেরকে, নবী আলাইহিস সালামদেরকে এভাবে সম্মানিত করেছেন এবং কাফেরদেরকে একদম লাঞ্ছনা ভর্ৎসনা করেছেন। আসুন আমরা এক বাক্যে আমরা জেনে নিই কোন 20টি কাজ এই মুহররম মাসের 10 তারিখে হয়েছে এবং এই মুহররম মাসের 10 তারিখকে এত গুরুত্ব কেন দেওয়া হয়েছে। 1 নম্বর, আকাশ জমিন পাহাড় পর্বত সব কিছু সৃষ্টি হয়েছে এই 10 মহরমে। সুবহানাল্লাহ। 2 নম্বর, আদম আলাইহিস সালামের সৃষ্টি হয়েছে এই 10 মহরম। 3 নম্বর, নূহ আলাইহিস সালাম প্লাবন শেষে যদি পাহাড়ে অবতরণ করেন এই 10 মহরমে। 4 নম্বর, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের প্রজ্বলিত অগ্নিকাণ্ড থেকে মুক্তি লাভ করেন এই 10 মহরমে। 5 নম্বর, দীর্ঘ 18 বছর রোগে ভোগার পর হযরতে আইয়ুব আলাইহিস সালাম এই দুরারোগ্য ব্যাধি থেকে যেদিন মুক্তি লাভ করেন আল্লাহর পক্ষ থেকে, সেই দিনটাও ছিল 10 মহরম। সুবহানাল্লাহি বিহামদি। 6 নম্বর, হযরতে সুলাইমান আলাইহিস সালামকে পৃথিবীর রাজত্ব দান করেন যেই দিন, সেই দিনটাও ছিল 10 মহরম। সুবহানাল্লাহ। 7 নম্বর, হযরতে ইউনূস আলাইহিস সালামকে দীর্ঘ 40 দিন পর মাছের পেট থেকে বের করেছেন জীবিত অবস্থায়, যেই দিনটি ছিল সেই দিনটিও ছিল 10 মহরম। সুবহানাল্লাহি বিহামদি। এরপরে আসুন 8 নম্বর, হযরতে মূসা আলাইহিস সালামকে যখন মিস্টার ফেরাউন যখন তাড়া করেছিলেন, তাড়া করার পরে যখন লোহিত সাগরের কিনারায় যখন দাঁড়িয়ে গেলেন, তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ চতুর্দিকে তো আমাকে কাফের বেঈমানরা নমরুদ ফেরাউনের দুর্ধর্ষ সেনাবাহিনী আমাকে ঘিরে ফেলেছে, সুতরাং সামনে তো নদী, কিভাবে পার হবো আল্লাহ, আমি তো জানি না। আল্লাহ বললেন, মূসা টেনশন করো না, ভয় করো না, তুমি আমার কথা অনুযায়ী চলেছো, আমার একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, একমাত্র আমার এই কালেমার বার্তাবাহক তুমি ফেরাউনের দরবারে যে পৌঁছাতে গিয়েই তো তোমার এই অবস্থা, তুমি টেনশন করো না, ভয় করো না, তোমার সমস্ত কিছু দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আমিন গ্রহণ করব। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামকে বলেন, তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠি দিয়ে সাগরের কিনারায় বাড়ি দাও। আল্লাহু আকবার। তো মূসা আলাইহিস সালামকে লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, এটি অন্য একদিন হয়তো অন্যভাবে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। সুতরাং মূসা আলাইহিস সালামকে যখন তাড়া করে, পাকড়াও করে, উনি মূসা আলাইহিস সালাম যেই দিন লোহিত সাগর পাড়ি দিয়ে ওই পারে চলে গিয়েছিল, সেই দিনটিও ছিল 10 মহরম। সুবহানাল্লাহ। 9 নম্বর, হযরত ঈসা আলাইহিস সালাম এর পৃথিবীতে আগমন এবং জীবিত অবস্থায় আসমানে উত্তোলন যেদিন হয়েছিলেন, সেই দিনটিও ছিল 10 মহরম। 10 নম্বর, হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উত্তোলন যেদিন করেন, সেই দিনটিও ছিল 10 মহরম। সুবহানাল্লাহ। 11 নম্বর, হযরত দাউদ আলাইহিস সালামকে বিশেষ সম্মানে ভূষিত যেদিন করেন আল্লাহ পাক, সেই দিনটিও ছিল 10 মহরম। 12 নম্বর, খায়বারের যুদ্ধে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যেদিন দুর্গ দখল করেছিলেন, আমুজ দুর্গের লোহার কপাট নিয়ে যেদিন কাফিরদের বিরুদ্ধে লড়াই করে ইসলামকে বিজয় লাভ করেছিলেন আর আল্লাহ রাব্বুল আমিন বিজয় দান করেছিলেন, সেই দিনটি ছিল 10 মহরম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। এরপরে 13 নম্বর হচ্ছে মাদায়েন এবং কাদিসিয়ার যুদ্ধের হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধে জয়ী লাভ করেছিলেন যেই দিন, সেই দিনটি ছিল 10 মহরম। 14 নম্বর, হযরতে আদম আলাইহিস সালাম এর জান্নাতে প্রবেশ যেদিন করেছিলেন, সেই দিনটি ছিল 10 মহরম। 15 নম্বর, হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ যেদিন করেছিলেন, দুনিয়াতে যেদিন নামিয়ে দেওয়া হয়েছিল বা পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেই দিনটিও ছিল 10 মহরম। সুবহানাল্লাহ। 16 নম্বর, হযরত নূহ আলাইহিস সালামকে তুফান ও প্লাবন থেকে যেদিন আল্লাহ রাব্বুল আমিন বাঁচিয়ে দিয়েছিলেন, সেই দিনটিও ছিল 10 মহরম। 17 নম্বর, হযরতে সুলাইমান আলাইহিস সালামকে হারুন বাদশাহী ফিরিয়ে যেদিন দেওয়া হয়েছিল, সেই দিনটিও ছিল 10 মহরম।
18 নম্বর হজরতে ইয়াকুব আলাইসাল্লামের হারানো পুত্র হজরতে ইউসুফ আলাইসাল্লামের সঙ্গে সাক্ষাৎ যেদিন হয়েছিল সেই দিনটিও ছিল 10 মুহররম। সুবহানাল্লাহ। 19 নম্বর প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে আগমন যেদিন করেন সেই দিনটি ছিল 10 মুহররম। সুবহানাল্লাহি বিহামদি। এরপরে সর্বশেষ 20 নম্বর হলো হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং তার 77 জন ঘনিষ্ঠ শস্য সেবক সৈন্য কর্তৃক যেদিন জিহাদ হয়েছিল, কারবালার প্রান্তরে যেদিন শহীদ হয় এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা এবং শিশু আসগর সহ 77 জন ফ্যামিলি এবং তার সৈন্যবাহিনী নিয়ে যেদিন শাহাদা বরণ করেন বা নিহত হন সেই দিনটি ছিল 10 মুহররম। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য দেখেন এই যে ভালো ভালো দিন, ভালো ভালো কাজগুলো যেই দিনে হয়েছে এই দিনটাই ছিল 10 মুহররম। সম্মানিত ভাইরা আমার, এই জন্য এই 10 মুহররমের সম্মান আল্লাহর কাছে অত্যন্ত বেশি এবং প্রিয়। আমরা এই দিনটি যখন পাব, এই দিনটি যখন আমাদের সামনে আসবে, অবশ্যই আমরা এই দিনটিকে আমরা মহব্বত করে ভালোবেসে হোসেন রাদিয়াল্লাহু তাআলার প্রেমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের প্রেমে, নবী আলাইহিস সালামদের প্রেমে ভালোবাসায় আল্লাহর জিকির শুকরিয়া আদায় করে তাদের জন্য আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।